এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা গোটা লঙ্কা, মাত্র 10 টাকায়। একবার খেলে যাবে নাম ভুলে। ওই দেখ রাজু, কি বলছে, মাত্র 10 টাকায় এত কিছু। তাই তো শুনছি রে, চল তো একবার খেয়ে দেখি। হ্যাঁ চল চল। আমাদের আমাদের 1 প্লেট করে 2 জায়গায় দাও। দেবো গো দেবো, আমার পরোটা একটা বার শুধু খাও। এই নাও। রাজু রে, কি দারুণ খেতে। আহ এমন নরম পরোটা তুলতুল করছে পুরো। এ রাজু, তুই তো বুড়োদের মতন হয়ে গেছিস রে। পাকা চুলও হয়েছে। এ পাচু, তোরও তো চুল পেকে গেছে। তুইও বুড়ো হয়ে গেছিস। তুমি আমাদের সাথে কি কি করলে? এটা আমার পরোটা। এই পরোটা খেলে কয়েকদিন পরেই তোমরা সবাই মরবে, আর তারপর আমি তোমাদের চিবিয়ে খাবো। এই কথা শুনে পাঁচু আর রাজু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অনেকটা রাত হয়ে গেল বুঝলে মালতী, খিদেও তো পেয়েছে। এখন বাড়িতে গিয়ে আর রাঁধতে ইচ্ছে করছে না গো। মা, ও মা, আমারও ভীষণ খিদে পেয়েছে। জানি তো বাবা, এই রাতে কি বা দিই তোকে। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা গোটা লঙ্কা, মাত্র 10 টাকায়। একবার খেলে যাবে নাম ভুলে। এত রাতে পরোটা, তাও আমাদের গ্রামে। চলো তো গিয়ে খাই আমরা। বলছি এত রাতে পরোটা গরম আছে তো? কি যে বলেন বাবু, মুখে নিন না, ছ্যাঁকা লেগে যাবে, এত গরম। আমাদের 1 প্লেট করে দাও দেখি। দিচ্ছি দিদি। খাও না, খাও একবার, বুঝবে ঠেলো। এই নাও। মা, কি নরম পরোটা। হ্যাঁ রে বাবলু, তোর মায়ের গালের মতন পুরো। ধুর, যাতা। এ কি? পেট ব্যথা করছে কেন এত? ইস, এ তুমি কি ছাড়লে? ছি। এরপর সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। তাদের শরীরে বয়সের ছাপ লক্ষ্য করা যায়। এদিকে ডাইনি হাসতে হাসতে তাদের গায়ে থাকা গয়না, ব্যাগপত্র সবটাই নিয়ে নেয় আর অদৃশ্য হয়ে যায়। কি গো, আজও তো একটাও খরিদ্দার আসলো না দোকানে। হ্যাঁ গো, আজ নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল কেউ আমাদের পরোটা খেতে আসে না। কি যে হলো মানুষের। ওই দেখো গোপাল আর গৌরী যাচ্ছে, ওরা তো আমাদের থেকেই খায়। ওদেরকে একবার জিজ্ঞেস করো তো। এই যে গোপাল, গৌরী, এখন আমাদের দোকান থেকে পরোটা কেন খাস না রে তোরা? কি যে বলো কাকু, তুমি 3টে পরোটা দাও, 30 টাকা নাও, তাও আবার শক্ত। আর নতুন পরোটাওয়ালি 10 টাকায় 3টে পরোটা দেয় আমাদের। হ্যাঁ কাকু, তাও আবার তোমার থেকেও বেশি টেস্ট। তা নয় বুঝলাম, কিন্তু তোদের এমন সাদা চুল হয়ে গেছে কেন রে? অত কথা বলার সময় নেই কাকু, পরোটা খেতে হবে আমাদের, চলি। ওরে দাঁড়া দাঁড়া, এক এক করে লাইনে দাঁড়া তোরা। আমার এই সুস্বাদু পরোটা একমাত্র তোদের জন্যই। আমায় দিন আগে, আমি আগে এসেছি। আমায় আগে দিতে হবে। আমি মেয়ে মানুষ, আমাকে দিতেই হবে আগে। আমি ছোট, আমায় আগে দাও। আমরা খাবো, আমাদের দাও আগে, আমাদের দাও। আমরা খাবো, দিতেই হবে, আমাকে আগে দাও। বুঝলে শ্যামলী, কিছু তো একটা ব্যাপার আছে। পরোটা খাওয়ার জন্য এত ভিড় কেন? দাঁড়াও, আজ রাতেই দেখতে হবে আসল ব্যাপারটা কি। কি করবে গিন্নি? দেখতেই পারবে। রাত গভীর হয়েছে। ডাইনি তার সুস্বাদু পরোটা তৈরি করছে। এই ময়দা মাখার মধ্যে একটু পচা হাড় গুঁড়ো মিশাই। তরকারির মধ্যে পচা কুকুরের ছাল ফ্রাই করে দি।
উফ, টেস্টি টেস্টি খাবার পুরো। এই সব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে শ্যামল আর শ্যামলী। ওই ডাইনি সবাইকে তার পরোটা খাইয়ে বশীভূত করছে। হ্যাঁ, আর বয়সের ছাপও বাড়ছে সবার। এই ডাইনিকে উচিত শিক্ষা দিতেই হবে। এরপর শ্যামল আর শ্যামলী মিলে সেখান থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে এক তান্ত্রিকের বাড়িতে যায় আর তাকে সবটা খুলে বলে। এত বড় সাহস ওই ডাইনিরা! দাঁড়া, ওকে আমি শায়েস্তা ঠিক করব। ওম ব্রিম চামুন্ডায় নমঃ, ওম ব্রিম চামুন্ডায় নমঃ। মন্ত্র পড়তেই সেখানে আসে এক গেছো ভূত। প্রণাম আকা। বাবারে, তোকে যে একটা কাজ করতে হবে। কানটা এদিকে নিয়ে আয় দেখি। কে খাবে আমার পরোটা? একটা আপেল পেঁয়াজ। আমরা খাবো, আমাদের দাও আগে, আমাদের দাও, আমাদের দাও। এমন সময় গেছো ভূত উড়ে এসে ডাইনির পাশেই পরোটা নিয়ে বসে। ডাইনি এটা লক্ষ্য করতেই, ওমা, কি হ্যান্ডসাম একটা গেছো! এও আমার মতন পরোটা বেচে? বাহ, কি সুন্দর! যদি যার যত খুশি পরোটা লাগবে সবটাই ফ্রি ফ্রি ফ্রি। এই, তোরা সবাই যে যার বাড়ি যা। দূরা দূরা এখন, পরে পরোটা খাবো। আর মনে রাখিস, আমার ছাড়া কারোর পরোটা খাবি না। এরপর সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যায়। কি গো, আমার দিকে তাকাও। বলো সুন্দরী, তোমাকেই তো দেখছি। ওমা, ইস, আমি সুন্দরী? বেঁচে থাকতেও আমায় এমন কথা কেউ বলেনি। এই, চলো না, আমরা দুইজনে একসাথে মিলে পরোটা বেচি। হ্যাঁ, আমি বেলবো, তুমি ভাজবে। ওমা, একেবারে গিন্নি। ঠিক আছে, বিকেলে পুকুর পাড়ে এসো, আমি তোমায় আমার হাতের বানানো পরোটা খাওয়াবো। আচ্ছা, যাবো। ও মা, কি সুন্দর সেজে এসেছো। আমারও পরোটা রেডি। ওই, একটু দাও দেখি। এই নাও। কি দারুণ খেতে! তবে আমার 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 গলা জ্বলে যাচ্ছে যে। সারা সারা শরীর জ্বলন হচ্ছে আমার। বাবু, বাবু, তুমি কি খাওয়ালে গো আমায়? এমন সময় সেখানে তান্ত্রিক শ্যামল আর শ্যামলী এসে হাজির হয়। এই মূর্খ ডাইনি, কি ভেবেছিস রে আমার গ্রামকে পরোটা খাইয়ে শেষ করবি? তাহলে তাহলে সব মিথ্যে ছিল গেছো। সবটাই সবটাই তোর প্ল্যান, তান্ত্রিক। সবটাই আমার প্ল্যান। এবার তুই শেষ। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, মনে রাখিস আমি আবার আসবো। তবে পরোটা নয়, কচুরি নিয়ে। পারলে আমায় আটকাস। চলি। উই! ডাইনি চলে যাওয়ায় গ্রামের সমস্ত লোক নিজের রূপ ফিরে পায়। আবার শ্যামলের দোকানে ভিড় জমে। জঙ্গলের পথে হাঁটছে ডাইনি। বেশ কয়েকদিন ধরে এই জঙ্গলে রয়েছি। আজ বরং একটু গ্রাম থেকে ঘুরে আসি। যাই। শ্যামলা সবুজ গ্রাম, ডাকে সকাল সাজে। ভালো লাগে না থাকতে যে আর এই জংলা বনের মাঝে। ডাইনি জঙ্গল থেকে বেরিয়ে এলো। ডাইনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একজন পুরুষ হাতে ব্যাগ আর মহিলা কোলে বাচ্চা নিয়ে হাঁটছে। বড্ড কষ্ট হচ্ছে গো, আর যে হাঁটতে পাচ্ছি না। পাশের গায়ে বেশ রিক্সার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের গায়ে তো কিছুই নেই। হ্যাঁ গো, আমার ওই ভারী ব্যাগ নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে গো।
গ্রামে আসতে না আসতেই যে মজা করার একটা দারুণ আইডিয়া পেয়ে গেলাম। ওরা রিক্সা খুঁজছে, আমি বরং একটা রিক্সা হাজির করে ওদের সামনে যাই। ডাইনি একটা তুড়ি মারল, সাথে সাথে একটা রিক্সা উপস্থিত হলো সেখানে। ডাইনি রিক্সা চালিয়ে এলো পুরুষ আর মহিলাটির সামনে। কি গো, যাবে নাকি রিক্সায়? ভাড়াও চাই না যে গো, দিও কিছু, যা মন চায়। তুমি বুঝি আমাদের গায়ে নতুন এসেছো? আগে তো কখনো রিক্সা চালাতে তোমাকে দেখিনি। বেশি কথায় কাজ কি, যাবে তো উঠো দেখি। ঠিক আছে, নিয়ে চলো তবে। সকলে রিক্সায় উঠল। ডাইনির রিক্সা চলতে লাগলো। পুরুষ আর মহিলা তাদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলো। পুরুষটি ব্যাগ থেকে একটা লাউ বের করলো। ভাড়া তো তুমি চাওনি, নাও এই লাউটা নিয়ে যাও, রেঁধে খেয়েও। আচ্ছা তাই দাও, ভাড়ার বদলে পেলাম ফাও, সবুজ কচি একটা লাউ। রিক্সা চালাচ্ছে ডাইনি। সন্ধে হয়ে এসেছে। রাস্তা দিয়ে গোপাল গৌরী হাঁটছে। রিক্সা চালালাম ঠিকই, কিন্তু তেমন মজা হলো না। এবার থেকে যে আমার রিক্সায় উঠবে তাকে ঘোল খাইয়ে ছাড়বো, দারুণ মজা হবে। খেলা দেখে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল রে গৌরী। অন্ধকার নেমে গেছে, একটু পরেই যে রাস্তায় আর কিছু দেখা যাবে না, কিন্তু এখনো অনেকটা পথ যেতে বাকি আমাদের। একটা রিক্সা যাচ্ছে মনে হচ্ছে, দেখি তো ও আমাদের নিয়ে যাবে কিনা। গৌরী একটু জোরে হেঁটে রিক্সার কাছে এলো। ভাড়া যাবে? রিক্সা করে নিয়ে যাব, ভাড়া আমি নেব না, ফ্রিতে চালাই রিক্সা আমি, তোমরা বুঝি জানো না? আরে গৌরী, আমাদের ফ্রিতে নিয়ে যাবে বলছে, চল তাহলে, দেরি করছিস কেন? কিন্তু রিক্সায় উঠলো। অন্ধকার রাস্তা দিয়ে ডাইনি বাচ্চাদের নিয়ে রিক্সা চালাচ্ছে। এ তুমি কোন রাস্তায় এলে? এদিকে তো আমাদের বাড়ি নয়। চুপটি করে থাকো, যেমন করে বসেছো, একটু পরেই বুঝতে পারবে কোথায় তোমরা এসেছো। শ্মশানের সামনে ডাইনি রিক্সা দাঁড় করিয়েছে। বাচ্চারা নেমে পড়ল। এ কি, এ যে গ্রামের শেষ সীমানার শ্মশান, এখানে কেন এলে? ডাইনি আমি রিক্সাওয়ালা, ভুলে গেছি রাস্তা সোজা, দুষ্টুমিতে দারুণ মজা। শোনো বাচ্চারা, তোমরা ছোট, তাই ভালোই ভালোই এখানেই ছেড়ে দিলাম। অন্য কেউ হলে বুঝতো ঠেলা, আরো মজা চাকাতাম। ডাইনি চলে গেল। গৌরী, কেমন করে বাড়ি ফিরবো এবার? চিন্তা করিস না, এই ডান পাশের রাস্তা দিয়ে আয়, তাহলে বাড়ি পৌঁছে যাব। গোপাল গৌরীর সাথে চলল। ডাইনি রিক্সা করে এক গ্রামবাসীকে নিয়ে যাচ্ছে। এই রিক্সাওয়ালি, তুমি তো ভুল পথে নিয়ে যাচ্ছ, এদিকে তো আমি যাব না। ভুল ঠিকের ভুল ভুলাইয়া, বুদ্ধু তুমি বোকা হবা, ঠিক রাস্তা ভুলের ফেরে, ঘোলা জলের পচা ডোবা।
দেখা গেল ডাইনি পচা ডোবার সামনে দাঁড়িয়ে আছে। কোথায় নিয়ে গেলে? ভালো কথা বলছি তোমায়, তাড়াতাড়ি নেমে পড়ো পচা ডোবায়। ছি ছি, এ কি গন্ধ রে বাবা, এখানে কি করে নামবো আমি? ডাইনি মাথা পেছনে ঘুরিয়ে ভয়ঙ্কর মুখ করে ভয় দেখালো। গ্রামবাসী এক লাফ দিয়ে ডোবায় নেমে পড়ল। নোংরা পাকে তার মুখ ভরে গেল। ডাইনি আমি রিক্সাওয়ালি, পচা ডোবার পচা গন্ধ, মনে আমার বড়ই আনন্দ। একজন মহিলা হেঁটে যাচ্ছে। ডাইনি রিক্সা চালিয়ে পাশে এলো। রিক্সা চড়ে যাবে তো বলো, যেথা যেতে চাও সেথাই চলো। রিক্সা করে নিয়ে যাবে বুঝি? বাহ, খুব ভালো হলো। হাঁটতে আমার বেশ কষ্ট হচ্ছিল, নিয়ে চলো তাহলে। ডাইনি রিক্সা করে মহিলা যাচ্ছে। এমন জোরে চালাবো রিক্সা যে বেটির প্রাণই উড়ে যাবে। ডাইনি খুব জোরে রিক্সা চালাতে লাগলো। এই যে শোনো রিক্সাওয়ালা, এত তাড়াতাড়ি চালিও না, আস্তে চালাও। আমার একটা রোগ আছে, একটুতেই আমার বুক ধড়পড় ধড়পড় করে। প্যাডেল চালানো হয়েছে শুরু, আস্তে তো আর হবে না। চলো তবে হাওয়ায় উড়ে পক্ষীরাজ মেলবে ডানা। ও মা, সে কি কথা! ডাইনি রিক্সা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল। তোমার পায়ে পড়ি, আমাকে নামাও নামাও, আমার বুক ধড়পড় ধড়পড় করছে। হায় হায় হায়, এই আমি কেমন রিক্সাওয়ালার পাল্লায় পড়লাম! ডানা মেলেছে পক্ষীরাজ, চিন্তা তো আর নেই গো আজ। একটু পরেই ফিরবে বাড়ি, আকাশ সফর দিয়ে বাড়ি। আরে থামো থামো থামো, নিচে নামাও নিচে নামাও, আমি যে পড়ে যাব। ডাইনি আমি রিক্সাওয়ালি, রিক্সা নিয়ে হাওয়ায় উড়ি, পাই হাসি মজার সুরসুরি। এক গ্রামবাসী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ডাইনি রিক্সা নিয়ে তার সামনে এলো। কষ্ট করে হাঁটছো যেন, রিক্সা আছে ভুলছো কেন? না না, তোমার রিস্কায় আমি উঠবো না। ও মা, কেন কেন কেন, এই হলো কি? জানতে আমি পারি নাকি? তোমার সাথে কোনো কথা বলতে চাই না বাপু, যাও এখান থেকে। এমন কথা কেন বলছো? তোমায় আমি ছাড়বো না, রিক্সা যখন আমার আছে, হাঁটতে তোমায় দেব না। ওরে বাবারে, এ দেখছি কিছুতেই আমার পিছন ছাড়ছে না। যাই যাই, পালাই এখান থেকে, আমি পালাই। দৌড়ে পালালো গ্রামবাসী। মনমরা ডাইনি বসে আছে রিক্সার ওপর। রিক্সা চালিয়ে খুশি ছিলাম, মনের দুঃখ ভুলেছিলাম। এবার আমি করব কি? নিকম্মা যে আবার হলাম। গোপাল, বিনু, হাবলু হাঁটছিল পাশ দিয়ে। যাই দেখি ওই বাচ্চাদের কাছে গিয়ে ওরা রিক্সায় উঠতে চায় কিনা। ডাইনি রিক্সা নিয়ে এগিয়ে এলো। এই যে ছোট্ট ছানাপোনারা, লাগবে না যে রিক্সা ভাড়া? রিক্সা চড়ে যাবে তো চলো, রিক্সা চড়া বড়ই ভালো। না না, আজ আমাদের রিক্সার দরকার নেই, আমরা বেশি দূর যাব না। তাতে আর অসুবিধা কি? অল্প রাস্তাটুকুই তোমাদের নিয়ে যাব। সেদিন তুমি আমাদের সাথে কি করেছিলে মনে আছে তো? শ্মশানের সামনে যে নামিয়ে দিয়েছিলে। আচ্ছা, তেমন না হয় আর করব না। এবার ওঠো রিক্সায়, না করো না। তোমাকে বলছি তো, আমাদের রিস্কার দরকার নেই। তুমি অন্য কাউকে নিয়ে যাও। কাকে আর নিয়ে যাব?
কেউ উঠতে চাইছে না আমার রিক্সায়। তুমি বুঝি সকলের সাথে মজা করছো আর ভুল রাস্তা নিয়ে যাচ্ছ? না মানে বেশ হয়েছে, তোমার আর রিক্সা চালানোর দরকার নেই তো। আরে তুমি কাঁদছো কেন? তুমি তো ভাড়াও চাও না, তবে রিক্সা না চালালে তোমার কিসের অসুবিধে? আমার মনে হয় গোপাল ঠিকই বলেছে, তুমি বরং রিক্সা চালানো বন্ধই করে দাও। না, রিক্সা চালানো আমি বন্ধ করতে চাই না, বুঝলে? কি ব্যাপার বলো তো শুনি। তবে শোনো আমার মানুষ জীবনের কথা। রিক্সা চালানোয় কেন এত টান, এত ভালোবাসা? তখন আমি তোমাদের মতোই ছোট ছিলাম। আমার বাবার একটা রিক্সা ছিল, বাবা রিক্সাটাকে খুব ভালোবাসতো, আর ওটা চালিয়েই সংসার খরচের টাকা রোজগার করতো। কিন্তু একদিন এক চোর বাবার রিক্সাটা চুরি করে নিয়ে চলে যায়। রিক্সা চুরি যাওয়ায় বাবা রীতিমতো ভেঙে পড়ে, আর সেই দুঃখেই বাবা মারা যায়। ইস, এ তো খুবই কষ্টের কথা গো। হ্যাঁ সত্যি রে বিনু, খুবই কষ্টের কথা। বাবা এমন ভাবে চলে যাওয়ায় আমিও খুব কষ্ট পেয়েছিলাম। একদিন বাবার কথা আর আমাদের রিক্সাটার কথা ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম, তখনই একটা গাড়ি দূর থেকে এসে আমায় মেরে দেয়, আর আমি ডাইনি হয়ে যাই। এই রিক্সাটা চালালে আমার মনটা খুব ভালো থাকে। বাবার মতো রিক্সা চালাতে পারলে বাবার মারা যাওয়ার দুঃখ আমি ভুলে থাকতে পারি। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গ্রামবাসীদের সাথে অনেক অন্যায় করেছো। তুমি যদি গ্রামবাসীদের সাথে মজা না করে তাদের উপকার করো, যেখানে ওদের দরকার সেখানে যদি তাড়াতাড়ি ওদেরকে পৌঁছে দাও, তাহলে ওরা আবার তোমার রিক্সায় উঠবে। আচ্ছা আচ্ছা, শুনবো তোমার কথা। নাক মুলছি, কান মুলছি, সত্যি কথা আমি বলছি। ভালো আমি হবই হব, সকলেরই উপকার করব। কিন্তু কেউ যে আমার রিক্সায় উঠতেই চাইছে না, তাহলে আমি তাদেরকে কেমন করে তাড়াতাড়ি পৌঁছে দেব বলো? চিন্তা করো না, তুমি যদি সত্যি সকলের উপকার করতে চাও, আমরা তোমাকে সাহায্য করব। হ্যাঁ, আমরা নিশ্চয়ই তোমার পাশে থাকবো। একজন জোরে জোরে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমনদা, এত জোরে হাঁটছো কেন? কোথায় যাচ্ছো এত তাড়াতাড়ি? স্টেশনে যাচ্ছি রে গৌরী, শহরে পরীক্ষা আছে তো তাই। এই দেখ না, বেরোনোর সময় দেখি সাইকেলটার ব্রেকটা কাজ আর করছে না। ট্রেন মিস হলে বিপদে পড়ে যাবো রে। সুমনদা, তুমি রিক্সা করে চলে যাও, ট্রেনটা পেয়ে যাবে। এই তো ফাঁকা রিক্সা দাঁড়িয়ে আছে। ও না না না, থাক থাক, ও সবাইকে হেনস্থা করে, ওর রিক্সায় আমি আর উঠবো না। না গো না, ভুল বুঝো না, হেনস্থা যে আর করব না। সত্যি কথা বলছি ওগো, রিক্সায় তুমি এবার ওঠো, শহরে যাবার ট্রেনটা পাবে, সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ সুমনদা, আমি বলছি, ও তোমাকে সময় মতো স্টেশনে পৌঁছে দেবে। আচ্ছা বেশ বেশ। সুমন রিকশায় উঠল। স্টেশনের সামনে সুমন নামলো রিকশা থেকে। তোমাকে অনেক ধন্যবাদ,
তুমি ঠিক সময়ে আমাকে পৌঁছে দিলে। আমি গ্রামবাসীদের বলবো যাতে সবাই তোমার রিকশায় ওঠে, বুঝলে? বলবে তুমি, ওগো দাদা, মনে যে আর নেই গো কাদা। বিপদে পড়ে যদি ডাকবে, সবার আগে আমায় পাবে। ডাইনি হাসপাতালের সামনে রিকশা নিয়ে এসেছে। রিকশায় অসুস্থ বৃদ্ধ আর ছেলে। বৃদ্ধকে রিকশা থেকে নামালো ছেলে। দরকার যদি হয় কখনো, আছি আমি সবাই যেন। ডাইনি আমি দিলওয়ালি, উপকারী রিকশাওয়ালি। রিকশা আমি চালাই খাসা, পাই মানুষের অনেক অনেক ভালোবাসা।